ছিল উনি অটোর সাইডে মনে করেন অটোটা পার হইতেছে উনিও মরে ঘুরাইছে, ঠিক আছে। আমি যদি ব্রেকটা না দেই ভাই খেয়াল করেন না হুট করে আমি তাও ব্রেক। আচ্ছা আপনি একটু পায়ে পানি দেন। পানি আছে না আপনার ব্যাগে? একটা অবস্থা পায়, ভালো মতো ড্রেসিং করে দেন। হ্যাঁ আছে আছে। পলিশ করি আছে, পলিশ করি। এই যে ইয়ে লাল হয়ে গেছে। আরে পিছনে একটা অটো রিক্সা, ঠিক আছে, ওটা দেখতে না যে স্লো করতে, আমি তো পরেই গেছি। ব্যাটা যখন এদিকে ফিরছে তখন দেখতেছে আমি সামনে। এই রোডটা কিন্তু আপনি যদি ভালো রাইড করতে পারেন আল্লাহর নাম নিয়ে শুরু করে, রেডি? কে কে রেডি? ভাই তেল নিব তো? তেলে যে এখান থেকে নিয়ে নিবা। মিসবা ঘুরা ওইদিকে যাবো। ও ঢাকা শহর আর ভালোই লাগতেছে না। চলেন তো এই যানজট শহর একটা মানে বস্তি থেকে বাইর হই। ও এখনো বিজয় সরণি সিগন্যালে। ও আর কতক্ষণ যে লাগবে ঢাকা থেকে বাইর হতে। চলেন। ও এখনো সংসদ ভবনে মাত্র দূর। ও এখনো মাত্র মিরপুর রোড শ্যামলী দূর। ও এখনো মাত্র গাবতলী দূর। কখন যে ঢাকার বাইরে যাব বুঝতেছি না। এখনো আমরা ঢাকারকে পুরোপুরি বিদায় দিতে পারলাম না। এখন আছি সিংগাইরের রাস্তায়। চলেন এবার ফাইনালি ঢাকার বাইরে বের হয়ে যাই। ও সো ফাইনালি ঢাকার বাইরে বের হয়ে গেলাম। আর এখন আমরা মানিকগঞ্জ রোডে আছি, সিংগাইর যাওয়ার দিকে আর কি। ইনশাল্লাহ আপনাদেরকে এখন সুন্দর এরকম কার্ভি রোডে মানে একটা রোডে যেখানে দুই সাইড দিয়ে গাড়ি যাচ্ছে এরকম একটা রোডে, চিকন রোডে ওভারটেক অ্যান্ড সুন্দর মতো একটা রাইড ইনশাল্লাহ দেখাবো। আর একটু সামনে যাই তারপর। এখন দেখেন আমাদের রাইড মেইনলি শুরু হয়ে গেছে। এখন ঢাকার ভিতরে তো আসলে ভালো লাগে না, বুঝছেন না। এই রোডটা কিন্তু আপনি যদি ভালো রাইড করতে পারেন আল্লাহর নাম নিয়ে শুরু করে, তাহলে খুব এনজয় করতে পারবেন মানিকগঞ্জের এই রোডটা। একটু আগে আমি বললাম যে একটা রোড দুই সাইড দিয়ে গাড়ি আসে, রোডটা স্মুথ বা চিকন। সো এখানে ওভারটেকিংয়ের কিছু স্কিল লাগবে আপনার যদি আসতে চান। আর একসাথে সুন্দর মতো লাইন মেনটেন করে যাবেন একটা মডারেট স্পিডে, দেখবেন আপনাদেরও ভালো লাগবে এখন এই রাইডটা দেখতে। প্লাস আমরা যে করতেছি আমাদেরও খুব ভালো লাগতেছে ইনশাল্লাহ। সো ইন্টারনেট দেওয়া হলো না। দিস ইজ ডেস্টিনেশন সাজিদ, ওয়েলকামিং অল অফ ইউ টু মাই টুডেজ ব্লগ এন্ড আই হোপ ইউ অল আর ডুইং গ্রেট। সো চলেন আজকে রাইডটা ফাইনালি ঢাকার বাইরে এসে শুরু হয়ে করা হোক। মোটামুটি 20 কিলোমিটারের মতো একটা রাস্তা আছে। আমরা যেখানে স্টপ নিব, মানে যেখানে আমরা আর কি যাবো, টুকটাক খাওয়া দাওয়া করবো। সো 20 কিলোমিটারের একটা ফাইন ইনশাল্লাহ 60-70 কিলোমিটারে মাঝে মাঝে 90 উঠায় আর কি একটা রাইড হবে। আর দুই সাইডে তো আল্লাহর রহমতে মাশাআল্লাহ সুন্দর সুন্দর সিনারি দেখতে থাকবেন। সে নামাজ পড়বে মনে হয়। আসেন আসরের নামাজটা পড়ে ফেলি। এখানে আগেও নামাজ পড়ছি। নামাজ হয়ে গেল আলহামদুলিল্লাহ আসরের। এখন ঘড়িতে বাজে 4:18। আমাদের কাছে আর 1 ঘন্টার মতো আছে মাগরিবের আগ পর্যন্ত, মানে সূর্য আর 1 ঘন্টার মতো আছে। আরও 15-20 কিলো মতো যেতে হবে ইনশাল্লাহ। এই সূর্য থাকতে থাকতে এই রোডটা এনজয় করে ফেলবো। তারপরে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছায় একটু টুকটাক খাওয়া দাওয়া করবো। খিদা লেগে গেছে। দেখেন আরিচা 46 কিলোমিটার লেখা আছে। চলে গেল মিসবা, হাসান,
আর বাকি দুজন তো আগে থেকেই সামনে ছিল। দেখেন, জাস্ট লুক এট দ্য চেক এট দ্য ভিউ। মানে এই রোডটা, এই জায়গাটা, মানিকগঞ্জের রাস্তাটা কখনো আমাকে ডিসঅ্যাপয়েন্ট করে না যতবার আসি। আর একটা কথা বলি আপনাদেরকে, ঢাকার আশেপাশে যত ঘোরার জায়গা আছে এত বেশি যাওয়া হয়ে গেছে আর ভালো লাগে না, বুঝছেন। মানিকগঞ্জ প্রায় 6 মাস হয়ে গেছে আসি নাই। সো ভাবলাম যে আজকে ওয়াই নট মানিকগঞ্জ অ্যাগেইন আফটার লং টাইম। সো ওইভাবে আর কি প্ল্যানটা করা হয়ে গেছে। এই তো বল রেসারটা মনে হচ্ছে একটু ঢিলা হয়ে গেছে, একটু নড়তেছে আর কি স্পিড ব্রেকারে। আমার বাইক সার্ভিসিং করাতে হবে, প্রায় 5000 কিলো হয়ে গেছে সার্ভিসিং ছাড়া। চলতেছে আলহামদুলিল্লাহ, চলতেছে ভালো, বাট স্টিল ব্রেক প্যাড টেক প্যাড অনেক কিছু ক্ষয় হয়ে গেছে আর কি। বাট আপনার স্কিলফুল হতে হবে, মানে উল্টাপাল্টা চালাইলে কিন্তু আবার এই রোডে অ্যাক্সিডেন্ট হবে। অথবা আপনি ধরেন খুব ভালো চালান বাট একটু বেখেয়ালি হয়ে গেছেন, হঠাৎ করে একটু কনসেন্ট্রেশন আপনার সরে গেছে, ঠাস করে দেখবেন ওই সাইড থেকে একটা গাড়ি অথবা ছোট অটোরিকশা কিছু একটা এসে লাগিয়ে দিচ্ছে একদম ফেস টু ফেস। আল্লাহ না করুক এরকম কিছু যেন না হয়। সো আমরা একটু কেয়ারফুলি চালানোর চেষ্টা করতেছি, মজাও নিব, সেফটিও এনশিওর করবো ইনশাল্লাহ। চলেন। কি জানি একটা উইরে আসে আমার জ্যাকেটে এসে লাগছে ইটার মতো। পাটুরিয়া 46 কিলোমিটার। আপনাদেরকে আরেকবার একটু রিমাইন্ডার দিয়ে দেই যে এই রাস্তায় আসলে খুব সাবধানে চালাবেন, কারণ এখানে প্রচুর দুর্ঘটনা ঘটে। কারণ সিঙ্গেল রোড, আবারও বলছি, বাট দুই সাইড দিয়ে দেখেন অটোরিকশাটা ঠাস করে ডান দিকে চাপাই দিল, দেখছেন? দিস হ্যাপেন্স হিয়ার আ লট। সো বি ভেরি কেয়ারফুল, এনজয় করেন রাইডটা, বাট মেক শিওর যে নিজের যেন ক্ষতি না হয় অ্যাট এনি কস্ট। আল্লাহর নাম নিয়ে শুরু করবেন যাত্রা, আল্লাহর নাম নিয়ে শেষ করবেন যাত্রা। এই রোডটাতে অলওয়েজ একটা 100 তুলি, এই রোডে কিন্তু 100 তোলা ইজ ভেরি ডিফিকাল্ট। ও what a road. আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, বিউটিফুল রোড। আজকে মানিকগঞ্জের রোড দিয়ে যাচ্ছি, বাট আমার ফ্রেন্ড মামুন সাথে নাই,
ও আসলে মালয়েশিয়াতে শিফট করছে, সো এই রোডে আসলে ওর কথা মনে পড়ে, কারণ ওই এই রোডটা চেনাইছে আমাকে। আমার চ্যানেলের ফার্স্ট 3 নম্বর অথবা 4 নম্বর ঢাকার বাইরের ব্লগ দেখবেন, ওর সাথে আছে। ওইটার টাইটেল ছিল মিটিং আ ফ্রেন্ড, গত বছরের। একটা টাফ ওভারটেক করলাম, হয়তো ক্যামেরায় বোঝা যাবে না এত, বাট ওভারটেকগুলো একটু রিস্কি আর কি এই রোডের। মানিকগঞ্জ ইজ সামথিং যে আপনার এটা ডেভেলপড একটা জায়গা, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে ধরেন ঢাকার মানে গ্রামের একটা ভাইবও পাওয়া যায়। এখানকার রোডগুলো আরো সুন্দর মাশাআল্লাহ। কি হলো? क्या हुआ? যাইতে তো ভালো লাগতেছে, কিন্তু বাকি রাস্তা চিনি না, একটু চা তো খাই নি। হ্যাঁ, পানি খাবা? একবারে ওখানে রেস্টুরেন্টে বসে খায়। আহ, কুকুরের বাচ্চা মুখে করে নিয়ে যাচ্ছিল। এখানে ভালো কার্ভি রোড। দাঁড়ান, সামনে একটু থামি, একটু ভালো একটা জায়গায় থেমে 5টা মিনিট একটু দাঁড়াই। বাইকটার একটু রেস্ট হয়ে গেল, আমাদের একটু রেস্ট হয়ে গেল। Oof, that was close. এই ব্রিজটার কথাই বলতেছিলাম, এটা খুব সুন্দর একটা ব্রিজ, এখানে আবার শুটিং হচ্ছে। নাইস স্টপেজ। কি হয়েছে? হ্যাঁ, কেমনে পড়লো?
আর আমি টাইনি মিলে পট করে ঘুরান জোরে চালায় আছে। কি একটা অবস্থা। একটু পানি টানি দেন ভাই, পায়ে পানি টানি দেন। আপনার তো পানি আছে, পানি দেন পায়ে। অটো ছিল, উনি অটোর সাইড দিয়ে মনে করেন অটোটা পার হইতেছে, উনিও মোরে ঘুরাইছে, ঠিক আছে। আমি যদি ব্রেকটা না দেই ভাই, আমি তাও ব্রেক। আচ্ছা আপনি একটু পায়ে পানি দেন। পানি আছে না আপনার ব্যাগে? দেখেন ছিলে টিলে গেলে একটু পানি দেন। আমি তো ওনারে মাইরা দিতে পারবো, আমি কিন্তু ওনারে মাইরা দিলাম বেঁচে যাবে। না আপনি আগে পানি দেন, বাদ দেন যা হয়েছে, এটা একটু পানি দেন। ছিলে টিলে গেছে কিনা দেখেন। আমি কিন্তু ওনারে মাইরা দিলাম বেঁচে যাবে। না আপনি আগে পানি দেন, বাদ দেন যা হয়েছে, এটা একটু পানি দেন। কিছু হয়েছে বাইকের? ভেঙে টেঙে গেছে নাকি? উফ। কি সাইড গ্লাস? ও এটা নতুন করলো না, লাগালো না? এটাও তো ভেঙে গেছে, এই যে এটা নাকি? এটা এরকমই, এই যে লাল হয়ে গেছে। আরে পিছনে একটা অটো রিক্সা, ঠিক আছে, এটা দেখবে না যে স্লো করছে, আমি তো পরেই গেছি। ব্যাটা যখন এদিকে ফিরছে তখন দেখতেছে আমি সামনে, আমি তো ওরা দেখতেছি লুকিং গ্লাসে। এতবার আপনাদেরকে বলতেছিলাম এই রোডে সাবধানে, এই রোডে সাবধানে, দেখেন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে একটা। কি একটা অবস্থা। এই যে সামনে অটো রিক্সা উঠে দিছি ভাইকে, 2 পা পুরো ছিলে গেছে। এখন ডাক্তারের কাছে নিয়ে করবো আমরা, এটাকে ড্রেসিং করে দেবো, নাহলে তো ওনার ইনফেকশন হয়ে যাবে। সামিন ওর ভাইয়ের বাইক চালাইতেছে, যে অ্যাক্সিডেন্ট হয়েছে। ও আসলে মানে যাচ্ছিল আর আমাদের একটা বাইক ঘুরাইতেছিল, তো ও দেখে নাই, ও এসে মেরে দিছে। চলো সামনে বাজারে যায় ট্রিটমেন্ট করাই দেয় ওর। একটা অবস্থা পায়, ভালো মতো ড্রেসিং করে দেন। হ্যাঁ আছে আছে আছে, সবাই এক প্রশ্ন করো না। বসে ভিতরে যে বসেন। যেসব জায়গাগুলোতে কাটা আছে গেঞ্জি তুলে পরিষ্কার করে দিন। পলিশ করিং আছে, পলিশ করিং ভাই, ফিটনেস দিছে না? ফিটনেস দেন আর এই পলিশ করিংটা দেন। এই যে আমাদের সব বাইক এখানে, ওনার ড্রেসিং হচ্ছিল। সো আমরা দাঁড়িয়ে আছি বাইরে, সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবে আজানও দিয়ে দিছে। সো ওনার ড্রেসিং হয়ে গেছে, এখন ইনশাল্লাহ আমরা আগাই যাই আমাদের গন্তব্যস্থানে। আসলে কখন কি হয়ে যায় এটা কপালে, এটা যার যার কপালে যেভাবে যা লেখা আছে। অ্যাক্সিডেন্ট হবে, এই যে এখান থেকে করালাম, ওই বড় ভাই করে দিল ড্রেসিং। সো সব ওনাকে ড্রেসিং করাই টরাই দিয়েটি আমরা যেখানে যাওয়ার কথা ছিল সেখানে আগাই গেছি। কই এখন আমাদের খাওয়া শেষ হয়ে যেত, আমরা শেষ করে ব্যাক করতাম ঢাকার উদ্দেশ্যে। সেখানে এখন যাক, আল্লাহ যা করে ভালোর জন্য করে। খারাপ কিছু হলেও আল্লাহ ওটাকে বেশি বড় বিপদ হয় নাই, এটাই আল্লাহর কাছে শুক্রিয়া। তো চলেন নেক্সট দেখা হবে রেস্টুরেন্টে। সো আমরা চলে আসলাম অবশেষে সেই নদীর পাড়ের রেস্টুরেন্টটাতে। এই যে আমাদের মালপত্র, গত বছর সে আসছিলাম। এটা হচ্ছে আমাদের মিসবা। কি অবস্থা মিসবা? ভালো। কেমন লাগতেছে জায়গা? সুন্দর পরিবেশ। তাই আসেন এবার অর্ডারটা দিই, নাহলে আবার খাবার আসতে দেরি হবে। কি কি আছে? এটা আমি সিলেক্ট করছি এটা, কিন্তু এটা 1:2 ফ্রাইড চিকেন, ফ্রাইড রাইস, চিকেন চিলি।
আর কিছু নাই ব্যাটার? এই যে 1 থেকে 8 পর্যন্ত ফাস্ট ফুড, বার্গার, ইন্ডিয়ান আইটেম। সামিন গেছে একটু ওই যে বিড়ালের বাচ্চা আছে নিচে। আয় আয় আয়, সাইদ ভাই, এই যে গেছে। সাইদ ভাই, হ্যাঁ আর ভাতিজা আছে ইনশাআল্লাহ। আপনার থেকে মোটিভেট হয়ে আমার বিয়ে করার ইচ্ছা জাগবে তখন। ঠিক আছে যাও, কবে ভাই? ইনশাআল্লাহ আল্লাহ যখন দেবে। বাচ্চার বেড়াতে তো আগে প্ল্যানিং আছে না ভাই, একটা ইচ্ছা আছে না যে কোন বছর বলে তো দিল ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ যেদিন দিবে। খাবার চলে আসছে, চিকেন চিলি অনিয়ন। আরো দুইজনের খাবার এখনো আসে নাই, ওরা ওখানে বসে। ও চলে আসছে মনে হয় খাবার ওদেরটাও। বুঝছেন? কোক দে সব কাছে। এখানে হ্যাঁ কাঁচের বোতলে কোক দেন। আমরা কাছে বসে মত করছি। কি এটা হ্যাং করছে? আইফোন এই কারণে নিতে হয় না, বুঝছো? আমার এই ঘরের পিছন দিয়ে হুম আমরা উঠে ওই যে বিল্ডিংটা থেকে ওখানে উঠে যাবো। আচ্ছা, একটু কেয়ারফুলি যাই, অন্ধকার অন্ধকার। আমরা চলাফেরা করি। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। জি আসবো। এই যে এদিক দিয়ে। সো আমরা এখন বের হয়ে গেলাম, আর আমরা এখন যে ব্রিজটা দিয়ে আসছি সেই ব্রিজ দিয়ে যাচ্ছি। পিছে সব বাইক আছে। এই যে এতক্ষণ ওইখানে কোনো একটা রেস্টুরেন্ট আমরা ছিলাম। সো চলেন, লেটস হ্যাভ আ সেফ রাইড। সারাদিন তো অনেক ক্যারিকেচার দিয়ে গেল, যাক আলহামদুলিল্লাহ। এট দি এন্ড অফ দ্য ডে যখন ঘড়িতে বাজে 7:38 আমরা রওনা হয়ে গেলাম মানিকগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে। আই হোপ আপনাদের আজকের ব্লগটা ভালো লাগতেছে সোফার। আর বেশি দূর নাই, কাছাকাছি চলে আসছে এই ব্লগটা শেষের দিকে ইনশাল্লাহ। যদি অন্য কোনো আবার ঝামেলা না হয় তাহলে ইনশাল্লাহ এটা আমরা সুন্দর মতোই সেফলি এন্ড করতে পারবো। আল্লাহর নাম নিয়ে যেহেতু বের হয়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ সেফলি পৌঁছায় দিবে আমাদের সবাইকে। আমাদের পিছে আছে সব বাইক। চলেন, এখানেই অ্যাক্সিডেন্টটা হয়েছিল। অ্যাক্সিডেন্ট হয়েছিল একটু সামনে, এখানে ওই ফার্মেসিটা ছিল আর কি। ওই দেখেন বোর্ডে লেখা আছে গাবতলী 37 কিলোমিটার। এখন মোটামুটি একটা ভালো একটা শীতের একটা পরিবেশ হয়ে গেছে। সারাদিনের টায়ার্ডনেসটা আলহামদুলিল্লাহ এখন কিছুটা কমে আসছে। চলে আসলাম মিত্তরা বাজারে, মিত্তরা বাজার। গ্রামের এই বাজারগুলো কিন্তু ভালো, মিষ্টি টিষ্টি খাওয়ার জন্য ভালো। থেমে মাঝে মাঝে মিষ্টি খেয়ে নেবেন। আর গাড়ি লং ড্রাইভে চালালে, গাড়ি বাইক একটু মিষ্টি খেয়ে নেবেন। মিষ্টি জিনিস খেলে ব্রেন শার্প হয়ে যায়, শার্প।
আমরা হাইওয়ে ভাইবে আছি, হাইওয়ে টং। কে ভালো ভিডিও করছে তাই নাকি? আমি জানতাম ও ভিডিও করতে, তাহলে তো আমি ওর অন্য ব্যাগে দিতাম। এই হলো আমরা এখন হাইওয়েতে দাঁড়ায় আছি সব, তো টঙে থামলাম মানিকগঞ্জ রোডে। এখান থেকে গাবতলী আরো 22 কিলোমিটারের মতো আছে আর কি। দাঁড়ান আপনাকে দেখাই, আমাদের বাইকটা কই রাখছি দেখাই, দাঁড়ান তাহলে মজা পাবেন। এই যে এটা হচ্ছে হাসানের বাইক, হ্যাঁ উঁচাই থাকে। এটা হচ্ছে মিসবার, কই এনে যে রাখছি বাইক আমরা। এটা হচ্ছে কাজী স্যার ইমরান আর আমার বাইক। দেখি এটা, তুমি কোন দিক থেকে বাইর হলা? লুকাই ছিল নাকি? এটা কি মিসবা গেল না কি যে বাইর হলো বুঝতেছি না তো। হয়ে গেল আমাদের হাইওয়ে ব্রেক। এখন ইনশাল্লাহ রওনা দিচ্ছি ঢাকার উদ্দেশ্যে। আবার বললাম কারণ একবার তো রওনা দিছি, সেকেন্ড টাইম রওনা। এখন ছিলাম বাই মাইলে ছিলাম। ও এক্সিলেন্ট একটা বাতাস। চলেন আগে যাই, বাবারে বাবা এই গাড়ি রাস্তার মাঝখানে ঘুরাইতেছে। নাইস, চলেন। আমরা অলমোস্ট হেমায়তপুর চলে আসছি। সামনে যে বামে যেতে হবে, তারপরে ইউটার্ন নিতে হবে, দিয়ে গাবতলী রোডে উঠে যেতে হবে। আমরা এখন গাবতলী রোডে উঠে গেলাম আর ব্লগটা এখানে শেষ করে দিতে চাচ্ছি। আই হোপ all of you have enjoyed today's vlog and I also hope to see you all soon in my next one, ইনশাল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন, সাবধানে রাইড করেন। টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।